Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে এই এপিসোডটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটিকে অন করে নিও এবং এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি এই কিউআর কোডটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, তার মাধ্যমে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। প্রত্যেকটি সময় কিন্তু ভিডিও করে সমস্ত আপডেট দেওয়া সম্ভব হয় না, তো এই কারণে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি এই বিষয়টি রয়েছে যে কেন ইন্টারভিউতে কিছু ব্যক্তি একবারেই সফল হয়ে যায় এবং কিছু ব্যক্তি বারবার ইন্টারভিউ দিয়ে আনসাকসেসফুল থাকছে। এর কারণটি কি? তোমরা আশেপাশে খেয়াল করে দেখবে অনেকেই কিন্তু একবারেই ইন্টারভিউতে ভালো নাম্বার পেয়েছে এবং সিলেক্টেড হয়ে গেছে এবং অনেকেই কিন্তু বারবার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও হয়নি। হয়তো একাডেমিক কম হতেই পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারভিউতে নাম্বার কমের জন্য কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হয়। তো আজকের বিষয়গুলো হয়তো অনেকেরই জানা, তো লাস্ট মিনিট তোমাদের একবার মনে করিয়ে দিতে চাই যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এই বিষয়গুলি তোমরা কিন্তু একদম মিস করে যেও না। প্রত্যেকের জন্য ইন্টারভিউ রিলেটেড একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি প্রত্যেকে বিনামূল্যে পাবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এই যে আলোচনা করার আগে বলবো যে ভুলগুলি যদি থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই আজকেই এগুলিকে শুধরে নাও, কারণ এগুলি যদি শুধরে না নাও তাহলে কিন্তু ইন্টারভিউতেই তোমার এর বড় একটি মূল্য তোমাকে কিন্তু দিতে হবে। তো তার আগে তোমাদের সবাই জানো যে ইন্টারভিউতে কিন্তু 5 নাম্বার রয়েছে এবং ডেমো টিচিংয়ে 5 নাম্বার রয়েছে। তো এই 5-5-10 নম্বর রয়েছে। অলরেডি ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ তো হয়েই গেছে এবং বেঙ্গলি মিডিয়ামেরও কিন্তু নোটিশ চলে এসেছে কিছু কিছু জেলার, তো সেদিকে আমাদের নজর থাকবে। আপডেটেড বিষয় যেমন ইংলিশ মিডিয়ামে কোন দিকে ফোকাস করে ইন্টারভিউটি চলেছে সেটির নিরিখে কোন কোন বিষয় তোমাদের দেখতে হবে এবং সেগুলি দেখেছো কি না এবং দেখলে আর কি কি বাকি রয়েছে সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে তোমাদের আমি ইন্টারভিউ টপিককে 3-4টি বা 5টি আইকনে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি যে ইন্টারভিউ যে 5 নাম্বার, এই 5 নাম্বারের মধ্যে তোমার ইন্টারভিউ হতে পারে সাবজেক্টিভ, অর্থাৎ কি সাবজেক্ট রিলেটেড ইন্টারভিউ। কীরকম? তোমার যদি হঠাৎ করে তুমি ইন্টারভিউ রুমে গেলে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশনের সাবজেক্টের উপরে তোমাকে কিন্তু ডিসকাস করতে হতে পারে, মানে তোমার ডিটেলসে চলে যেতে পারে। দেখা যাচ্ছে এবছর ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউয়ের যে ফিডব্যাক রয়েছে যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট যা রয়েছে তার উল্টো সাবজেক্টে ডেমো টিচিং তোমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি ম্যাথে অনার্স থাকে তাহলে ডেমো টিচিং করতে বলা হয়েছে ইংলিশ থেকে বা হিস্ট্রি থেকে, এরকম কিন্তু নিউজ রয়েছে। তো সেক্ষেত্রে তোমাকে নিজেকে সতর্ক হতে হবে যে আমার ফেভারেবল জায়গা কোনটি। আমি কি সাবজেক্টিভ ইন্টারভিউ দিতে পছন্দ করব, নাকি হবি রিলেটেড ইন্টারভিউ দিতে পছন্দ করব, নাকি টিচিং রিলেটেড ইন্টারভিউ দিতে পছন্দ করব, নাকি সিচুয়েশন বেসড ইন্টারভিউ দিতে পছন্দ করব। হ্যাঁ, তুমি বলতেই পারো যে আমি এটি কি বলছি, কারণ ইন্টারভিউতে কোন জায়গা থেকে প্রশ্ন সেটি আমার পক্ষে জানা সম্ভব নয়। হ্যাঁ, এটি যেমন ঠিক তেমনি কিন্তু তুমি একটা চেষ্টা করতে পারো যে ইন্টারভিউ তোমার ফেভারে নেওয়ার জন্যে। তো আমি বলবো এই সাবজেক্টিভ ইন্টারভিউটা কিন্তু সবচেয়ে বেশি হার্ড হতে পারে, কারণ একজন কিন্তু ইন্টারভিউয়ের বা বই সম্পর্কে 100% নলেজ কারণে নেই। কোথা থেকে কি প্রশ্ন করবে এবং স্ট্রেসে বসে তার উত্তর দিতে পারবে কি না সেটি কিন্তু একটি রিস্কি হয়ে যায়। তো কারোর যদি সাবজেক্টিভ ইন্টারভিউ অর্থাৎ সাবজেক্ট থেকে প্রশ্ন করা শুরু করে তাহলে কি সে হাল ছেড়ে দেবে? হাল ছেড়ে তো দেওয়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। কিন্তু তুমি চাইলে এই সাবজেক্টিভ ইন্টারভিউটাকে কিন্তু হবি রিলেটেড ইন্টারভিউতে কনভার্ট করতে পারো। কিন্তু আমি প্রিভিয়াস যে কিছু সার্ভে করে দেখেছি যে অনেকে কিন্তু এখনও পর্যন্ত তাদের হবি নিয়ে কনফিউজড। কেউ ভাবছে আমি সাইকেল চালানো হবি বলবো, কেউ বলছে আমি খেলাধুলা হবি বলবো, কেউ বলছে আমি মাছ ধরা হবি বলবো, কেউ বলছে আমি গান করা হবি বলবো। তো হবিটা কিন্তু সিলেক্ট তোমাকে নিজে থেকে করতে হবে। আরেকটি বিষয় বলে দিই, অনেকের যাদের এই সমস্ত কথাগুলো শুনতে বোরিং লাগছে তারা স্কিপ করে দিতে পারো ভিডিওটি, কারণ এই কিছু আলোচনা কিন্তু তোমাকে অনেকটা উন্নতির দিকে নিয়ে যেতে পারে এবং আজকের টপিকটি কিন্তু কিছু শেখা নয়, শুধু কিছু বিষয় আলোচনা এবং নিজে নিজে সেই বিষয়কে রিয়েলাইজ করা যে আমি কি ঠিক করছি বা আমার কিছু আপগ্রেডেশন কি প্রয়োজন আছে, সেটা নিজের ডক্টর। আজকে আমি জাস্ট পয়েন্টগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করে দিচ্ছি।
তো এখনও অনেকের মনে কিন্তু হবি নিয়ে কনফিউজড রয়েছে। বন্ধু মাছ ধরা হবে বলছে, আমিও মাছ ধরা হবে বলে দিই। বন্ধু ঘুরতে যাওয়া হবে বলছে, আমিও ঘুরতে যাওয়া হবে বলে দিই। আমি বলবো এই জায়গা থেকে বিরত থাকো। এই জায়গা যদি চুজ করো না, তাহলে লাইফ বরবাদ হয়ে যাবে। কারণ এক একজনের কিন্তু পছন্দের এরিয়া এক এক রকম, এবং তার রেসপেক্টে তার কিন্তু গভীরতা আলাদা। যেমন আমি একটি বিষয় বলি, আমি এরকম একটি স্টুডেন্টকে দেখেছিলাম যে তার ম্যাপ সম্পর্কে দারুণ নখদর্পণ, অর্থাৎ ম্যাপের সমস্ত জায়গাগুলি তার দারুণ নখদর্পণ। তাহলে সে কিন্তু যদি ম্যাপের টপিকটি সিলেক্ট করে এবং সেটি দেখা দেখি অন্য কেউ যদি সেই ম্যাপের টপিকটি সিলেক্ট করে, তাহলে কিন্তু সে যে তার দেখা দেখি সিলেক্ট করবে সে কিন্তু বড় বিপদে পড়বে। এবার যে আর বললাম যে ম্যাপ সম্পর্কে খুবই ইন্টারেস্ট, সে কিন্তু আবার ঘুরতেও পছন্দ করে। সুতরাং তার কিন্তু জিকেগুলো খুব ভালোভাবে মাথায় গ্রিপে চলে আসে। তো কপি করলে কিন্তু তোমার কিন্তু বা পরবর্তী যে বিষয়গুলি যেমন জিকের গ্রিপ বা ম্যাপের গ্রিপ বা গ্লোবের জায়গা চিহ্নিতকরণের গ্রিপ কিন্তু তোমার থাকবে না। তো সেই জন্যে পুরো নিজস্বতা আনো। আর একটা সাজেশন আমি দিয়ে দিই, যদি কেউ কোনো বিষয়কে খুঁজে না পাও, যে আমি কোনো রকম কিছু খুঁজে পাচ্ছি না যে কী বিষয়ে আমি হবি সিলেক্ট করব, তো তাদের জন্য আমি একটি সাজেশন দিয়ে দেবো যে তারা কি বলতে পারো ইন্টারভিউ রুমে। যদিও আমার কথা শুনে সেটি তুমি ইন্টারভিউ রুমে কিন্তু বলতে না যাওয়াই বেটার হবে। নিজস্বতা, আমি সবসময় বলছি নিজস্বতা। অলরেডি একটা পেপারে, নিউজ পেপারে একটা আর্টিকেল বেরিয়েছিল, আমি তোমাদের সামনে শেয়ারও করেছিলাম, যে ইন্টারভিউরা কিন্তু একটু বেশ অখুশি হয়েছে। কিসের জন্যে? যে অধিকাংশ ক্যান্ডিডেট কী করছে, ইউটিউব থেকে ডেমো একদম হুবহু কপি করে দিয়ে আসছে। তাহলে আর ইন্টারভিউরা বুঝলো কী করে যে তুমি ইউটিউব থেকে ডেমো কপি করছো? তুমি কিন্তু মানে এটুকু বলে দিই যে তারাও কিন্তু খবর রাখে, আশেপাশের নিউজ সম্পর্কে তারাও কিন্তু ওয়াকিবহল। তোমার কিন্তু সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে যে তারাও কিন্তু এটি জানতে পারে। সুতরাং তুমি ইউটিউব থেকে একটি বিষয় দেখছো, ঠিক সেটিকে উপস্থাপন করে দিয়ে আসছো, ভুল করছো, সেটি করবে না। হ্যাঁ, তুমি ওখান থেকে নিশ্চয়ই দেখো, দেখার পর তাতে নিজস্বতা আনো, তাহলে কিন্তু তোমার ডেমো টিচিং ভালো হবে। আমি ইন্টারভিউ বলতে বলতে ডেমো টিচিংয়ে চলে গেলাম। তো হবি টেক, অর্থাৎ টেকনোলজি রিলেটেড হবি যদি তুমি আয়ত্ত করতে পারো, এটি কিন্তু খুব ভালো হবে। যে আমার বিভিন্ন টেকনোলজি, সফটওয়্যারিং, ডিজাইনিং এই ধরনের যদি নলেজ থাকে, অবশ্যই নলেজ যদি থাকে তাহলেই তোমরা চুজ করবে, কারণ এটি কিন্তু নলেজিয়াস টপিক। এবার অনেকেই আছে যারা বর্তমান জেনারেশনের ক্যান্ডিডেট, তাদের কিন্তু এ বিষয়ে নলেজ রয়েছে, তারা কিন্তু এটিকে বললে ইন্টারভিউরাও কিন্তু সেটিকে ইন্টারেস্ট প্রকাশ করবে। যেমন কেউ যদি বলে যে আমি মেডিসিন, কোন ওষুধের কী কার্যকারিতা সেগুলি জানতে পছন্দ করি, তাহলে ইন্টারভিউরা তোমাকে কী করতে পারে, দেখা গেল বিভিন্ন ওষুধ, এই ওষুধ কী কাজে লাগে, সেই ওষুধ কী কাজে লাগে। তার হয়তো বয়স্ক মানুষ, সুতরাং তার প্রেশার থাকতে পারে, সুগার থাকতে পারে, কেটে গেলে কোনো ওষুধ ব্যবহার হয়েছে, ইত্যাদি ইত্যাদি বেসিক লেভেলে কিছু প্রশ্ন করতে পারে। হ্যাঁ, এবার যে জানে না সে এই টপিকটি চুজ করলে কি তার ভালো হবে? একদমই নয়। তাই এইগুলো কি একটি অড টাইপের হবি, যেগুলি তারা শুনতে ইন্টারেস্ট বোধ করবে। এটি যদি একবার ইন্টারভিউয়ের সামনে উপস্থাপন করা যায় না, তাহলে তোমার বাদ বাকি টাইমটা কিন্তু হবি থেকেই হতে পারে। হ্যাঁ, 100% গ্যারান্টি কিছুই নেই, হতে পারে। তো সুতরাং যদি একান্তই কিছু না জানা থাকে, তাহলে বলতে পারো যে ছোটদের সাথে সময় কাটাতে এবং তাদের কিছু শেখাতে আমার ভালো লাগে। তাহলে আলটিমেট তোমার তো ক্লাস, এখানে আরেকটি বিষয় আমি ইনক্লুড করতে ভুলে গেছি, এখানে কিন্তু ক্লাস, সাবজেক্ট, স্কুল বুক এটি থেকে কিন্তু প্রশ্ন হওয়ার চান্স আছে। স্কুল বুক কোনগুলো? যে স্কুলের, প্রাইমারি স্কুলে যে বইগুলি রয়েছে সেগুলি থেকেও কিন্তু তোমার প্রশ্ন হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কারণ এটি কিন্তু খুবই একটা ভেরি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে কিন্তু অলরেডি তোমরা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের যদি ফিডব্যাক দেখো, তাহলে কিন্তু জানতে পারবে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে কিন্তু তাদের প্রশ্ন করা হয়েছে। সুতরাং স্কুল বুক থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। তাহলে আমি তো হবি বলছিলাম, তাহলে হবিটাকে আমি কনভার্ট করে দিলাম সেই একই জায়গায়, অর্থাৎ স্কুল বুক সম্পর্কে তো আমার এমনিই জানতে হচ্ছে। এই স্কুল বুক সম্পর্কে জানবার জন্য আমরা কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে স্কুল বুক অ্যানালিসিস নামক একটি প্লেলিস্ট বানিয়ে রেখেছি, এবং সেখানে কিন্তু স্কুলের সমস্ত বইয়ের যে টিচিং আউটকাম সেগুলো কিন্তু আলোচনা করা আছে। শর্টে সংক্ষেপে একবার অবশ্যই সেগুলোকে দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। তো এই গেল হবি এবং স্কুল বুক, এই দুটি জায়গা ভেরি ইজি হতে পারে, কারণ স্কুল বুক সম্পর্কে তুমি একটি টপিক
বলা মাত্রই তোমার সেই টপিকে কিন্তু ডেমো দিতে হতে পারে, এবং 3 মিনিট তুমি ডেমো দিয়ে আরামসে তুমি সুন্দরভাবে বেরিয়ে যেতে পারো, কোনো রকম প্রশ্ন পারোনি এরকম হওয়া ছাড়া। এবার আমি কি বলেছি যে তুমি এমন বিষয়, আর একটি কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মধ্যে কতগুলি বিষয় আমি তোমাদের বলে রেখেছিলাম যে কতগুলি বিষয়কে খেয়াল রাখতে হবে। যে বিষয় 1 নম্বর, যে বিষয় জানি না, আননোন বিষয়কে উচ্চারণই করবো না ইন্টারভিউ রুমে। 1 নম্বর বিষয়, যে আমি যা সম্পর্কে জানি না সেরকম বিষয়কে উচ্চারণই করবো না। ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি একটা এক্সাম্পল বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটি শুধু জানি, তার সম্পর্কে আর বাদ বাকি কিছু জানি না, উচ্চারণ করবো না সেই নাম যতক্ষণ না পারছি। তো এই বিষয়গুলি যদি খেয়াল করো তাহলে বিপদে পড়বে না। 4-5টা প্রশ্ন না উত্তর দিয়ে ইন্টারভিউ রুম থেকে তোমাকে বেরোতে হবে না, এই বিষয়গুলিকে যদি খেয়াল রাখো। নেক্সট বিষয়, তোমাকে যদি সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করে, সেলফ ইন্ট্রোডাকশনের সাথে লাস্টে হবি জুড়ে দিলে কি হবে, হবি থেকে তোমার ইন্টারভিউ প্রশ্ন নেক্সট হতে পারে। তাহলে তোমার তো টাইম কাটাতে হবে তাদের সামনে, বড় যে 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম বললাম, আরও কম 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো হবি থেকে ইন্টারভিউ তোমার মোটামুটি তুমি অ্যান্সার দিতে পারো। সবচেয়ে কঠিন যে জায়গা, সেই জায়গা হবে সাবজেক্ট। যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আপনার প্রিয় বিষয় কি, তখন তো তোমাকে উত্তর দিতেই হবে, এবং তখন যদি তোমার কপাল ভালো থাকে তাহলে অন্যদিকে যেতে পারে, নাহলে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন হতে পারে। যেমন তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে তোমার প্রিয় সাবজেক্ট কি, তুমি যদি বলো যে বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তাহলে তখন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে চার্লসের সূত্রটি বলুন তো, চার্লসের সূত্রের ধ্রুবককে কী বলুন তো, তোমার কিন্তু উত্তর তোমার দিতে পারা উচিত বা দিতে হবে, বা যে কোনো রকম প্রশ্ন করতে পারে, সেটি কিন্তু প্রস্তুত থাকতে হবে। সুতরাং সাবজেক্টের জায়গা থেকে প্রশ্ন কিন্তু সবচেয়ে কঠিন বা ইন্টারভিউটি টাফ হওয়ার চান্স বেশি। নেক্সট টিচিং, এই জায়গাটি খুব ভালো, কারণ তোমাকে এই জায়গায় অবশ্যই 100% দক্ষ হয়ে তবে ইন্টারভিউ দিতে যেতে হবে। এই জায়গাটা হতে পারে ডিএলএড করে তুমি কি শিখলে, ডিএলএড এর টিচিং পদ্ধতিগুলি কি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, আলোচনা পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, এই জাতীয় যাবতীয় বিষয়, মনোবিদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এই জায়গা থেকে কিন্তু হতে পারে, এবং সেগুলি আশা করি তোমাদের সকলেরই জানা। সুতরাং এই জায়গার ইন্টারভিউটাও কিন্তু ইজিলি হতে পারে। নেক্সট সিচুয়েশনাল বেসড প্রশ্নের একবার যদি গ্রিপ তুমি করতে পারো না, তাহলে এটুকু বলছি যে এই জায়গার ইন্টারভিউ সবচেয়ে ইজি এবং ইন্টারভিউয়ারদের মন জয় করার একটি ভালো জায়গা সিচুয়েশনাল বেসড প্রশ্ন। এই সিচুয়েশনাল বেসড প্রশ্নের পারার জন্য আমরা কিন্তু প্রায় 180টির অধিক ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওগুলিকে দেখতে হবে। প্রশ্নের সংখ্যা কম ঠিকই, কিন্তু যে ট্রিকি কথাগুলো বলা হয়েছে এগুলিকে যদি বাস্তব জীবনে তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের ইন্টারভিউ ভালো হওয়া নিশ্চিত। নেক্সট, আরও যদি কিছু পয়েন্ট থাকে, আরও কিছু কিওয়ার্ড বলেছি যে কথার মধ্যে এই কিওয়ার্ডগুলি তোমাদের দিতে হবে, এগুলিও কিন্তু ভিডিওতে দেওয়া আছে, আমি আর ভিডিওটি লম্বা করছি না। এরপরে ডেমো টিচিং। তো ডেমো টিচিং বলার আগে আমি তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করে দিই যে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের মোট 3টি পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। পিডিএফ 1-এ ইন্টারভিউ প্রিপারেশনের সমস্ত বিষয় এখানে পেয়ে যাবে। বিশেষ করে যে বিষয়ে নজর রাখা হয়েছে, যেটি অন্য বইগুলি থেকে আলাদা হবে, সেটি হচ্ছে কি সমস্ত সাবজেক্ট ওয়াইজ কভারেজ পেয়ে যাচ্ছ। ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন কী ধরনের খাবার খাওয়া উচিত, কী ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করা উচিত, এগুলি তো সকলেই জানে, কিন্তু কিছু বিষয় যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, এগুলিকে ওভারকাম করার জন্যে এবং নিজের কনফিডেন্সকে বাড়ানোর জন্য কিছু মেডিসিন এবং মেডিটেশনের কথা সাজেস্ট করা রয়েছে, যেগুলি তোমাদের ইন্টারভিউতে যথেষ্ট পাওয়ার দেবে। তো সেই সমস্ত বিষয়গুলি কিন্তু পিডিএফ 1-এ পেয়ে যাবে। পিডিএফ 2-তে ইন্টারভিউতে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত বিষয় জিজ্ঞাসা করা হয়েছে, রাজ্য, মন্ত্রিসভা, প্রকল্প, জনগণনা ইত্যাদি বিষয়, সমস্ত জাতীয় সঙ্গীত, বিশিষ্ট ব্যক্তিত্ব, জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, সমস্ত জেলার পরিচয় পিডিএফ 2-তে পেয়ে যাবে। পিডিএফ 3-তে প্রিভিয়াস ইয়ার 2022 এবং তার আগের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্ন প্লাস 500টির অধিক প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তোমার কোনো রকম যতগুলি প্রশ্ন তোমার জানা উচিত সবই কিন্তু এখানে পেয়ে যাবে। 99.9% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। 480টি প্লাস পেজ কিন্তু এখানে রয়েছে। বর্তমান অফার জানার জন্য তোমরা একবার হোয়াটসঅ্যাপ করে নিও, এখানে এই প্রাইসগুলির ছাড়াও কিন্তু অফার রয়েছে, সেগুলি তোমরা পেতে পারো। তো পেইড পিডিএফের জন্য ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে, এবং প্রত্যেকের জন্য যে ফ্রি পিডিএফ সেটির জন্য ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে। পাসওয়ার্ড জানবার জন্য তোমরা আমাদের চ্যানেল ওপেন করে প্লেলিস্টে যাবে এবং প্লেলিস্টে গিয়ে ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি আছে,
ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি আছে সেটি তোমরা একবার দেখে নেবে, এখানে কিন্তু পাসওয়ার্ড পেয়ে যাবে। এরপর ইন্টারভিউ প্রিপারেশনের জন্য প্রায় 180+ ভিডিও রয়েছে, তোমরা এর জন্য প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন এই প্লেলিস্টটি দেখবে। প্রাইমারি স্কুল বুক অ্যানালিসিসের জন্য এই প্লেলিস্টটি তোমরা দেখতে পারো। এবং বানান, যেটি কিন্তু 2022-এ জিজ্ঞাসা করা হয়েছে, 2022-এর ইন্টারভিউতে বানান জিজ্ঞাসা করা হয়েছে, কিছু ওয়ার্ড টাইপের বানান, এগুলি একবার তোমরা দেখে নেবে, ইন্টারভিউ প্লেলিস্টে পেয়ে যাবে। আর যে বিষয় যে পক্সো আইন, এসসিআরটি, ডিপিএসসি, এনসিআরটি, ডব্লিউবিবিপিই, ডব্লিউবিইউটিটিইপিএ, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তোমাকে জেনে নিতে হবে সমস্ত বিষয়। আর এলপিসিডি, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় কিন্তু এলপিসিডি, এবছরের একটি হট টপিক রয়েছে এলপিসিডি, ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় রয়েছে। এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই দুটি বিষয় কিন্তু তোমাকে ভালোভাবে, এবং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের সমস্ত ইন্ডিকেটরগুলি তোমাকে একবার জেনে যেতে হবে, কারণ এটি কিন্তু এবছর নতুন, সুতরাং প্রশ্ন আসার চান্স বেশি। নেক্সট, ডেমো টিচিংয়ের ক্ষেত্রে কোন ক্লাস থেকে কি ডেমো দিলে ভালো হবে, তোমাদের আগেই আমি সাজেস্ট করে দিয়েছিলাম যে কোন ক্লাস থেকে কি তোমরা ডেমো দেবে, আমি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। 3টে মোট এরকম তোমরা পেয়ে যাবে, পার্ট 1 to 3, তো সেটি একবার দেখে নেবে। পার্ট 1 to 3, এখানে 3 রয়েছে, পার্ট 1 to 3 তিনটি দেখে নিলে কিন্তু ডেমো টিচিংয়ের টপিকগুলি তোমরা জেনে যাবে। এরপরে যে বিষয় রয়েছে যে কি ভুল শুধরে নিতে হবে, তো এখনও তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমরা কতজন, আমি তোমাদের যেটি বলেছিলাম যে আলাদা একটি ইন্টারভিউ ডেমোর জন্য একটি খাতা বানাতে বলেছিলাম, যে খাতায় তোমাদের যে ভুলগুলি সেগুলি পয়েন্টিং করতে বলেছিলাম, এবং পরের দিন সেই ভুলটি আছে কিনা সেটি দেখবার জন্য বলেছিলাম। কজন করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট 2 নম্বর পয়েন্ট, ইন্টারভিউটি বলেছিলাম 3 মিনিটের মধ্যে, 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমার ম্যাক্সিমাম তোমার যে জিস্ট সেটিকে কিন্তু দিতে হবে। 3 মিনিট আমি বেশি বলছি, 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমার জিস্ট প্রকাশ করতে হবে, অর্থাৎ তুমি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছো তার একদম মেইন টপিক সেটি তোমাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে। কজন করতে পারছো তোমরা জানাও। নেক্সট বলেছিলাম যে মিরর, আয়না এবং ভিডিও করে তোমাদের ডেমো টিচিং করতে বলেছিলাম, এবং সেটিকে নিজে অ্যানালাইসিস করতে বলেছিলাম। কজন করছো তোমরা অবশ্যই জানিও। আর যে বিষয়টি তোমাদের খেয়াল রাখতে হবে যে ডেমো টিচিংয়ে যে ভুল, বোর্ড না মোছা, আর যদি কোনো আঁকার টপিক থাকে সেগুলিকে ভালো করে একটু ড্রয়িং করার চেষ্টা করতে হবে, কোনো আঁকার টপিক যদি থাকে। বোর্ডটি মুছতে হবে, এটি কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ খুব ভালো ক্যান্ডিডেটও কিন্তু এটি ভুল করে ফেলে। নেক্সট, আর যে বিষয়টি রয়েছে বোর্ডের ওপরে যে বিষয়গুলি লিখতে হবে, অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে যে বিষয়গুলি লেখা রয়েছে, তারিখ, আজকের পাঠ একক এবং আজকের পাঠ বিষয়, এই সবগুলি কিন্তু লিখতে হবে। কোনটি কোন পাশে লিখতে হবে সেটিও কিন্তু ভিডিওতে একবার দেখানো রয়েছে, তোমরা অবশ্যই একবার দেখে নিও। তো ডেমো টিচিংয়ের আর যে টপিক, তোমার যে ফেভারিট সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যেই টপিক দেবে, সেই সাবজেক্টের মধ্যেই তুমি অ্যান্সার করবে, যার কোনো ক্রস কোশ্চেন যাই জিজ্ঞাসা করা হোক না কেন সেটি যেন তুমি অ্যান্সার করতে পারো। এটি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যাতে ক্রস কোশ্চেন ফেস করতে পারো এমন টপিকই কিন্তু সিলেক্ট করবে। ধরো তোমার ফেভারিট সাবজেক্ট বাংলা, তুমি ভৌতবিজ্ঞান থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে ডেমো কখনোই দেবে না, কারণ এর পরবর্তী প্রশ্ন ট্যাকল করতে পারবে না, ইন্টারভিউ খারাপ হবে। তো এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, এবং যে বিষয়গুলি বলেছি এগুলি যদি খেয়াল করে চলতে পারো তাহলে ইন্টারভিউ ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এবং তোমার সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। তো এইগুলি অবশ্যই খেয়াল করো, এবং আর যদি কিছু প্রয়োজন হয়, আর যে বিষয়গুলি রয়েছে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, এগুলি তো অবশ্যই দেখবে। এডুকেশন কমিশন, শিক্ষা কমিশনগুলি সম্পর্কে দেখবে, মিড ডে মিল সম্পর্কে দেখবে, বিদ্যালয় ব্যবস্থাপনা, অর্থাৎ কোন খাতা বিদ্যালয়ে ইউজ হয়, কোন বিষয়গুলি রয়েছে ব্যবস্থাপনার জন্য, সেগুলি কিন্তু তোমরা অবশ্যই একবার নজর দেবে। এই ছিল মোটামুটি আপডেট। এরপরে অন্যান্য আপডেট আসলে অবশ্যই সেগুলিকে তোমাদের সাথে শেয়ার করব। তো সাকসেসফুল এবং আনসাকসেসফুল পার্সনের মধ্যে যে পার্থক্য সেটি তোমাদের আমি তুলে ধরলাম। যারা সময় নিয়ে বিষয়গুলি দেখবে অবশ্যই তোমাদের উপকারে হবে, যদি সময় নিয়ে না দেখো, স্কিপ করে দেখো, তাহলে অবশ্যই তোমাদের এই বিষয়গুলিকে মিস করে যেতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।